হ্যালো এভরিওয়ান, যারা ডাব্লিউবি পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস যে রিক্রুটমেন্ট 2025 সালের জন্য প্রিপারেশান নিচ্ছে সেই সকল স্টুডেন্টকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবার যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের যে পরীক্ষা হতে চলেছে সেখানে অনেকগুলি সাবজেক্ট নতুনভাবে ইনক্লুড হয়েছে, যার মধ্যে এডুকেশান রয়েছে। এডুকেশান পিএসসিতে প্রথমবার পরীক্ষা হতে চলেছে, যার আগে হয়নি। তাই এডুকেশান সম্পর্কে অনেকেরই জিজ্ঞাসা রয়েছে যে এর সিলেবাস কি হবে, এক্সাম প্যাটার্ন কিভাবে থাকবে, মার্কস কত থাকবে, টাইম কত থাকবে। সমস্ত কিছুই আমরা আজকে একটি ভিডিওর মাধ্যমে জেনে নেব। এই প্রসেসে যদি আমরা এগোই তাহলে কিন্তু পরীক্ষার জন্য সঠিক প্রিপারেশনও হবে আর আমাদের বুঝতেও সুবিধা হবে। আর যদি কেউ অনলাইন গাইড বা টিচিং আমার কাছ থেকে নিতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে। এখানে ডিটেলসে সমস্ত কিছুই এডুকেশনের উপরে টিচিং এবং গাইডেন্স দেওয়া হয়। এটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকাশিত হয়েছিল ডিসেম্বর মাসে, সেটির নোটিফিকেশান, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি সাবজেক্ট রয়েছে। এটি দুটো মিডিয়াম রয়েছে, বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম। তো বাংলা মিডিয়ামের যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার যেটা এইচএস লেভেলের, সেখানে এডুকেশান সাবজেক্টটি ইনক্লুড রয়েছে। তো এডুকেশান সাবজেক্ট নিয়ে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক বা যারা পরীক্ষা দেবে তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। আশা করি আজকে সেই সকল প্রশ্নের সকল উত্তর এবং সমাধান তারা পাবে। অ্যাসিস্ট্যান্ট মাস্টার যে সেই মাস্টারের সম্ভাব্য ডেট ও পরীক্ষার সম্ভাব্য ডেটও কিন্তু প্রকাশিত হয়েছে। সেই সম্ভাব্য ডেট হচ্ছে সেপ্টেম্বর মাসে 14 এবং 20 তারিখে রিটিন অর্থাৎ যেটা লিখিত পরীক্ষা হবে তার সম্ভাব্য ডেট কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে ওয়েবসাইট রয়েছে সেই সাইটে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে কিভাবে সিলেকশন হবে, সিলেকশন প্রসেস কি। সাধারণত এখন যে কোনো পরীক্ষায় দুটো মাধ্যমেই হচ্ছে, একটা রিটিন আর একটা ইন্টারভিউ। তো রিটিনের আবার দুরকম হয় পিএসসির ক্ষেত্রে, কিন্তু সেটা হচ্ছে যারা বিসিএস পরীক্ষা দেয় তাদের জন্য প্রিলিমিনারি হয়, মেন হয়। তো এখানে আমরা দেখব রিটিন এক্সামিনেশান হবে, শুধু একটাই রিটিন এক্সামিনেশান হবে, যেখানে স্টুডেন্ট পাস করলে কাট অফে যদি সে আসে তাহলে তার ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মধ্য দিয়েই তার সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। তাহলে দুটো স্টেজ থাকছে, একটা রিটিন এক্সামিনেশন, একটা ইন্টারভিউ। নেক্সট আমরা দেখব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্সের পরীক্ষা, তার সেখানে এজ লিমিটটা আমরা দেখে নিই। সাধারণত 21 থেকে 36 বছর জেনারেল যারা রয়েছে তাদের জন্য, আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যান্ডিডেটের জন্য। ওবিসি দের জন্য 3 বছর ছাড়, অর্থাৎ 36+3 হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে 39, 39 বছর। আর এসসি এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে সেটা 5 বছরের যোগ হয়, তাই হাইয়েস্ট ইয়ার আমরা ধরে নেব 41 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সাথে সাথে স্কুল যেহেতু চাই যেটা বিএড, ব্যাচেলার অফ এডুকেশান বিএড, অবশ্যই সেটা এনসিটি অন্তর্ভুক্ত কোনো রিকগনাইজ কলেজ থেকে পাশ করা ডিগ্রি হতে হবে। তাহলে মাস্টার ডিগ্রি আর বিএড ডিগ্রি থাকলে সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টার যে রিক্রুটমেন্ট সেখানে পরীক্ষা দিতে পারে। এখানে ক্যান্ডিডেটকে অবশ্যই টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ যে রিটিন এক্সামিনেশন হবে সেটাতে পাশ করতে হবে।
এবারে ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় পরীক্ষা হবে সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। তো আমরা সাধারণত পিএসসি যত পরীক্ষা সেখানে আমরা দেখি বেশিরভাগ পরীক্ষা কিন্তু ইংলিশেই হয়। মিসলেনিয়াস, বিসিএস বা আদার্স যে গভর্নমেন্ট সেক্টরগুলো ডিপার্টমেন্টগুলো পরীক্ষা হয় সেখানে প্রায়শত ইংলিশেই থাকে। তাই আমরা সাধারণত ধরেই নেব ইংলিশ ল্যাঙ্গুয়েজকে প্রেফার করে আমরা পরীক্ষার জন্য প্রিপারেশান নেব। তো এখানে যেহেতু নোটিফিকেশান এখনও ডিক্লেয়ার হয়নি, তাই আমরা ক্লিয়ারলি এখানে বলতে পারছি না বেঙ্গলিটা থাকবে কি না। তো যারা প্রিপারেশান নিচ্ছে তাদেরকে অবশ্যই আমি এই সাজেশানই দেব, ইংলিশ ভার্সান বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, ইংলিশ মোডের উপরে পরীক্ষা প্রিপারেশান নেওয়া উচিত। এরপর আমরা মার্কসের প্যাটার্ন দেখে নেব, এক্সাম বা কত মার্কের পরীক্ষা হবে, তার কতগুলি কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের টাইপ কেমন হবে এবং কোশ্চেনের নেগেটিভ মার্কিং আছে কিনা। তো আমরা দেখব যে এক্সামের ডিউরেশান থাকবে 1.5 ঘন্টা, অর্থাৎ এর আগে যে পরীক্ষা হয়েছিল পিএসসির সেখান থেকে আমরা এইটা পেয়েছি যে ওখানে পরীক্ষা হয়েছিল 1.5 ঘন্টা, কোশ্চেন ছিল 100টি। ঠিক আছে, 100টি প্রশ্ন, 1.5 ঘন্টা টাইম ছিল এবং সেগুলি সব মাল্টিপল চয়েস বেসিসে ছিল। অবশ্যই নেগেটিভ মার্কিং আছে। এরপর আমরা দেখব যে অ্যাসিস্ট্যান্ট মাস্টারের স্যালারি কত হবে। এখানে আমরা দুটো লেভেল দেখতে পাবো, একটি হচ্ছে 9-10 লেভেলের যাকে আমরা গ্র্যাজুয়েট লেভেল বলি, আর একটি পোস্ট গ্র্যাজুয়েট লেভেল যেটা 11-12 লেভেল। তো এই জন্য দুটো লেভেলের দুটো পে স্কেল হয়। অ্যাসিস্ট্যান্ট মাস্টার গ্র্যাজুয়েট লেভেলের জন্য বেসিক পে হচ্ছে 39,900 টাকা, যেটা পে ব্যান্ড হচ্ছে 4। হ্যাঁ, তো সব মিলিয়ে গ্রস প্রায় 50,000 হবে পার মান্থ। আর অ্যাসিস্ট্যান্ট মাস্টার পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের হলে 42,000 তার বেসিক, লেভেল 15 নম্বর লেভেল পে ব্যান্ড, এবং সেখানে গ্রস সেটা হবে 54,000। তো এইটা মোটামুটি স্যালারি পার মান্থ ড্র করতে পারবে যে চাকরিটি পাবে। এরপর আমরা দেখব যে এবারে আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে এডুকেশন অবশ্যই রয়েছে। 2025 সালে এটা আমি ওখান থেকেই নিয়েছি, তাই এডুকেশন অবশ্যই অন্তর্ভুক্ত রয়েছে, তার জন্যই আমরা প্রিপারেশন নিচ্ছি। এরপর আমরা আসছি এডুকেশনের তাহলে সিলেবাস কি। পিএসসি এখনো সিলেবাস কিন্তু ডিক্লেয়ার করেনি, আর পূর্বে যেহেতু এডুকেশনের উপরে কোনো পরীক্ষা হয়নি তাই আমরা সিলেবাস পেতেই পাচ্ছি না। কিন্তু তা সিলেবাস নেই বলে আমরা প্রিপারেশান নেব না, চুপচাপ বসে থাকবো, তাহলে তো কিন্তু পরীক্ষা পাশ করা যাবে না। তাই ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গলের যে SLST পরীক্ষা হয়েছিল 2016 সালে, সেই একই সিলেবাস এটাই। এই সিলেবাসটাকে যদি আমরা ফলো করি তাহলে স্কুল লেভেলের যেহেতু পরীক্ষা, তাই এখানে এই সিলেবাসে ওখানে পরীক্ষা হয়েছিল, তাহলে আমরা ধরে নেব পিএসসিও তো গভর্নমেন্টের আন্ডারে, তাই এই সিলেবাসের উপরই তারা পরীক্ষাটা নেবে। ঠিক আছে, তাহলে এই সিলেবাসে রয়েছে মোট 10টি ইউনিট, যে ইউনিটের মধ্যে প্রথম ইউনিট রয়েছে ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, সেকেন্ডে রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন, কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটরস যারা রয়েছিলেন তাদের, হ্যাঁ, গাইডেন্স কাউন্সিলিং, মেন্টাল হাইজিনিক, তারপরে হচ্ছে মেজারমেন্ট যেটা স্ট্যাটিস্টিক্যাল পার্ট, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইভলিউশন, আর হচ্ছে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, এখানে স্ট্যাটিস্টিক্স রয়েছে আর এটা হচ্ছে মেজারমেন্ট ইভলিউশন প্রসেস। তো এই টোটাল যে সিলেবাসটা যদি আমরা স্ট্রিক্টলি ভালো করে পড়াশোনা করি, আমি আশা করি পরীক্ষা কিন্তু প্রিপারেশান ভালোভাবে নেওয়া যাবে এবং পরীক্ষায় কোয়ালিফাইড করা যাবে। তো ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে
ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের উপরে ভিডিও আপলোড করতে শুরু করেছি। সেখানে কোশ্চেন অ্যান্সারও রয়েছে 20টা করে। সেগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই ক্ল্যারিফিকেশন হবে, অনেকটাই সুবিধা হবে প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।